কোথায় যাচ্ছে নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ দাদার ভাবি গেলে একটু শ্বশুর বাড়ি যাচ্ছি। ও দাদা শুনিস থানা নতুন ওসি এসছে। ওসি এসছে? হ্যাঁ দাদা, হ্যাঁ পুকুর থেকে বড় একটা মাছ 1 কেজি বাদ 1 মিষ্টি নিলে দেখাটা একবার করে দিয়ে আসি। কখন এসছে জানিস? আমি তো শুনলো সে সকালে এসছে। এ, সে সকালে এসছে, তুই এখন খবর দিছি বিরোধী বাড়ি যদি আগে চলে যাই। দাদা তাড়াতাড়ি পুকুর থেকে মাছটা ধরে লাগা, আমি না অন্য কাউ পারছি মিষ্টি আনতে। ঠিক আছে দাদা। ওগো লোকা 3 লাখ টাকা ব্যাগ দাও দিনে। যাবা না? আরে যাবো, কিছু বোঝো না নাকি? এক্ষুনি কি বিরোধী হাত পাইলে গ্রামে থাকা মুশকিল লেগে যাবে। ঠিক আছে দিচ্ছি, একটা জায়গাতে বেরিয়েও শান্তি নাই। আসি স্যার। আসুন। হ্যাঁ আপনি তো আমাদের থানা নতুন আসছেন, হ্যাঁ তা আপনার জন্য কিছু উপহার লাগলাম। হ্যাঁ সাইন, হ্যাঁ উপর গেলা টেবিলে রাখ। টনি? টনি না, স্যার বল। কি ব্যাপার, এত বড় মাছ, মিষ্টি? আরে না, টাকা বাঁচা লাগছে। আমাকে খোঁজ দিতে এসছি। কনস্টেবল, ইয়েস স্যার। একটা ছবি তোলো আর কেস লেখো। ফন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে সাহেবনগরের প্রধান মিস্টার রাজিজুলকে গ্রেফতার করো। দেখো টনি, আমি মানছি সেদিন আমার ভুল হয়ে গেছে। চুপ, টনি না, স্যার। কি? স্যার। এই তুমি মাছটা ধর। ভাই তুমি টাকার বাক্সটা ধরো। কনস্টেবল, ইচ্ছা করলে তোকে এক্ষুনি 3 বছর লেগে জেলে ভরে দিতে পারতুম, কিন্তু আমি তোর মতন অমানুষ না। সবাইকে ভালো আর একটা করে সুযোগ দিই। যা, তোকেও দিলাম। পারলে সুযোগটা কাজে লাগা। এই, এটা গেলে যাবে। আমি সাহেব